আসসালামু আলাইকুম। আজ আমরা জানব বিশ্বের সবথেকে ভয়ঙ্কর 5টি যুদ্ধের অস্ত্রের সম্পর্কে, যেগুলো সম্পর্কে জানলে আপনি চমকে উঠবেন। ভাববেন পৃথিবীকে চাইলেই চোখের পলকে ধ্বংস করে দেওয়া সম্ভব। শুধু একটা বোতাম চাপ দেয়া আর মুহূর্তেই পুরো পৃথিবী পরিণত হবে এক অগ্নিকুণ্ডে। এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর সবথেকে শক্তিশালী সাবমেরিন সম্পর্কে, যেখানে গোপনে লুকিয়ে থাকা একটা পারমাণবিক বোমা মুহূর্তেই একটা গোটা দেশকে ছারখার করে দিতে পারে। আরও জানব জাপানের হিরোশিমায় নিক্ষেপ করা পারমাণবিক বোমার থেকে প্রায় 1700 গুণ শক্তিসম্পন্ন বোমার সম্পর্কে, এবং জানতে চলেছি এই লিস্টের টপে থাকা মানব ইতিহাসের সবথেকে বড়, সবথেকে ভয়ঙ্কর বোমার সম্পর্কে, যাকে বলা হয় সমস্ত বোমার রাজা। আপনার মস্তিষ্ককে শিহরিত করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লিস্টের 5 নম্বরে আছে ট্রাইডেন্ট 2, যাকে বলা হয় সাইলেন্ট ডেথ ফ্রম দ্য ডিপ সি, গভীর সমুদ্রের নীরব মৃত্যুদূত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এক প্রকার সাবমেরিন থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই সাবমেরিন থেকে উৎক্ষেপিত প্রতিটি মিসাইলে 8টি করে ওয়ারহেড আছে, যার একটি ওয়ারহেড 475 কিলোটন শক্তি সম্পন্ন, যা জাপানে নিক্ষিপ্ত হিরোশিমা বোমার থেকে 30 গুণ বেশি শক্তিশালী। গোপন সাবমেরিনে সমুদ্রের নিচে নীরবে লুকিয়ে থাকা ট্রাইডেন্ট 2 ক্ষেপণাস্ত্র যে কোনো জায়গা থেকে যে কোনো সময় উৎক্ষেপিত হতে পারে। প্রতিটি মিসাইল 8টি ওয়ারহেড বহন করতে পারে, যার প্রতিটি হিরোশিমা বোমার চেয়ে 30 গুণ শক্তিশালী। ইউএসএস ওহিও এর মতো সাবমেরিন এরকম 24টি মিসাইল বহন করতে পারে। একটি মিসাইলে 8টি ওয়ারহেড থাকলে 24টিতে থাকে 192টি ওয়ারহেড, যার একটি ওয়ারহেড হিরোশিমা বোমার থেকে 30 গুণ শক্তিশালী। তাহলে ভেবে দেখুন, একটি সাবমেরিন জাপানের হিরোশিমা শহরের মতো 192টি শহরকে ধ্বংস করতে সক্ষম। আমেরিকা এটিকে তৈরি করেছে এজন্য যে যদি তাদেরকে কেউ আগে আক্রমণ করে, তাহলে তার প্রতিবাদ স্বরূপ তারা যেন একটি ভয়াবহ প্রতিশোধ নিতে পারে। এটি অনেক ভয়ঙ্কর, কারণ এই সাবমেরিন একে তো শনাক্ত করা যায় না, তার উপর এটি একক আক্রমণেই একটি গোটা দেশকে ধ্বংস করতে পারে। লিস্টের 4 নম্বরে রয়েছে ক্যাসেল ব্রাভো, যাকে বলা হয় দ্য আনপ্রেডিক্টেবল বিস্ট। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 15 মেগাটন শক্তি সম্পন্ন একটি থার্মোনিউক্লিয়ার বম। 1 মার্চ 1954 সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে এই বমের বিস্ফোরণ ঘটায়। কিন্তু কিছু একটা ভয়াবহ ভুল হয়েছিল, যার ফলে বোমাটি প্রত্যাশার চেয়ে 2.5 গুণ বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, যা একটি পারমাণবিক দুঃস্বপ্নের জন্ম দেয়। এর ফলে কাছাকাছি থাকা অ্যাটলাস ঢেকে যায় এবং স্থানীয় দ্বীপপুঞ্জ, এমনকি একটি জাপানি মাছ ধরার নৌকা মারাত্মক বিকিরণের মুখোমুখি হয়। এটি বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়। এটি এতটাই শক্তিশালী ছিল যে এর বিস্ফোরণ আশেপাশের 18,000 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছিল, যার ফলে এটি দীর্ঘমেয়াদী জন্মগত ত্রুটি, ক্যান্সার এবং রাজনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছিল। লিস্টের 3 নম্বরে আছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা B-41। এটি এক প্রকার থার্মোনিউক্লিয়ার বোম, যার শক্তি প্রায় 25 মেগাটন, যেটি হিরোশিমা বোমার চেয়ে 1750 গুণ বেশি শক্তিশালী। 1960-এর দশকের গোড়ার দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি বোমা তৈরি করেছিল যা সম্পূর্ণ একটি দেশকে ছাই করে দিতে পারে, সেটি হলো B-41। এটি কখনো যুদ্ধে নিক্ষেপ করা হয়নি, তবে একসময় বোমারু বিমানে করে এটি ফেলার জন্য ঘোরা হয়েছিল। একবার চিন্তা করে দেখুন, যদি কোনো দেশে এটি ফেলা হতো, তাহলে গোটা দেশটাই ছাই হয়ে যেত। যদি প্যারিসে একটি B-41 নিক্ষেপ করা হয়, তাহলে বিস্ফোরণ, আগুন এবং বিকিরণ তাৎক্ষণিকভাবে 30 লক্ষেরও বেশি মানুষকে হত্যা করতে পারবে, এবং এর ফলে আরও লক্ষ লক্ষ মানুষ ধীরে ধীরে মারা যাবে। এই বোমা বিমানে বহন করার মতো যথেষ্ট ছোট, কিন্তু একটা জাতিকে মুছে ফেলার জন্য যথেষ্ট বড়। লিস্টের 2 নম্বরে আছে রাশিয়ার তৈরি ডুমসডে রকেট R-36M2, যার অন্য নাম শয়তান। এটি এক প্রকার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেখানে 10টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে, যার প্রতিটি ওয়ারহেড 500 থেকে 800 কিলোটন ক্ষমতা সম্পন্ন। R-36M2 শীতল যুদ্ধের সময় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সরাসরি আঘাত করার এবং প্রধান আমেরিকান শহরগুলোকে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছিল।
প্রতিটি ক্ষেপণাস্ত্র 10টি স্বাধীন ওয়ারহেড বহন করে, যা মহাদেশের যে কোনো শহরকে তছনছ করতে সক্ষম। কল্পনা করে দেখুন যে একটি ক্ষেপণাস্ত্র দিয়ে একবারেই নিউ ইয়র্ক, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেসের মতো শহর ধ্বংস করা সম্ভব। এই ভয়াবহ অস্ত্রগুলোই জানান দেয় পৃথিবীকে মুহূর্তেই ছারখার করে দেওয়া কত সহজ। আর সামরিক শক্তিধর দেশগুলো একে অপরের জন্য কত ভয়ঙ্কর মরণ ফাঁদ বানিয়ে বসে আছে। এই যুদ্ধাস্ত্রের বৈশিষ্ট্য হলো একটি ক্ষেপণাস্ত্রেই 10টি শহর ধ্বংস করতে পারে, আর এটি ভূগর্ভস্থ সাইলোতে স্থাপন করা হয়েছে, যা শত্রুপক্ষ কর্তৃক ধ্বংস করা অনেক কঠিন। লিস্টের 1 নম্বরে থাকা সবথেকে শক্তিশালী, সবথেকে বড় এবং সবথেকে ধ্বংসাত্মক বোমাটির নাম জার বোমা। এটি রাশিয়ার তৈরি। এই বোমাকে বলা হয় সমস্ত বোমার রাজা। এটি একটি থার্মোনিউক্লিয়ার বম, যার শক্তি 50 মেগাটন, যার অর্থ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সমস্ত বোমার চেয়েও 10 গুণ বেশি শক্তিশালী এই একটি বোমাই। 1961 সালের অক্টোবরে নোভায়া জেমলিয়ার উপর বরফের বাতাসে একটি সোভিয়েত বোমারু বিমান মানবজাতির দ্বারা বিস্ফোরিত সবচেয়ে শক্তিশালী অস্ত্র জার বোমা ফেলেছিল। সেদিন বিশ্ববাসী আঁচ করেছিল ভবিষ্যৎ পৃথিবীর যুদ্ধের ভয়াবহতা। আগুনের গোলাটি প্রায় 9 কিলোমিটার চওড়া বিস্তৃত ছিল। 900 কিলোমিটার দূরে জানালা ভেঙে গিয়েছিল। এই বম যদি নিউ ইয়র্ক সিটির উপর ফেলা হতো, তাহলে এটি ম্যানহাটন থেকে কুইন্স পর্যন্ত সবকিছু বাষ্পীভূত করে ফেলত এবং 55 কিলোমিটারের মধ্যে প্রায় সবকিছুই চূর্ণ বিচূর্ণ করে ফেলত। এটি শীতল যুদ্ধে আমেরিকাকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়েছিল, হত্যা করার জন্য নয়, এবং এটি ঠিক তাই করেছিল। এই দানবটি যুদ্ধে ব্যবহারের জন্য খুব বড় ছিল। এটি শীতল যুদ্ধে বিশ্বকে রাশিয়ার শক্তি প্রদর্শন করেছিল। যুদ্ধে ব্যবহার করলে এটি এক আঘাতেই কোটি কোটি মানুষকে হত্যা করতে সক্ষম হতো। এই দানবীয় পারমাণবিক অস্ত্র আমাদের ভাবতে শেখায় পৃথিবীতে কোনো পারমাণবিক যুদ্ধ বাঁধলেই মুহূর্তেই পুরো পৃথিবী ছাই হয়ে যাবে। কিন্তু হয়তো এটি কখনো হবে না। এসব অস্ত্র শুধুই ভয় দেখানোর জন্য। হয়তো যুদ্ধক্ষেত্রে কখনো এর প্রয়োগ নাও হতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।